তোমার রাগ প্রশমনের জন্য ওসিলা হিসেবে দিলাম, আল্লাহ তুমি ওটাকে কবুল করো, আজকে তুমি আমাকে বেকসুর মাফ করে জান্নাতে দিয়ে দাও। যারা সাদকা করে তারা আল্লাহ তাদের ওই সাদকাটা আল্লাহর রাগকে ওইভাবে প্রশমিত করে, কামা ইউতফি আল মাউন নারা, যেইভাবে আগুন পানির মাধ্যমে। এই যে এই মুহূর্তে মরুভূমিতে পানি সংকট দেখা দিয়েছে, তুমি যদি পানি সাদকা করতে পারো সেটা হবে উত্তম সাদকা। এই হাদিস থেকে একটা শিক্ষা আছে, সব সাদকা হবে জরুরতের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এখন সমাজে প্রয়োজন যেটা বেশি সেটার জন্য সাদকা করতে হবে। আপনাদের এই সমাজে এখন এই মসজিদটা সংস্করণের প্রয়োজন সবচেয়ে বেশি, এই জন্য এখানে সাদকা করতে হবে। কিছুদিন পরে হয়তো এখানে শিক্ষার ব্যাপারে সাদকা করতে হবে, একটা মাদ্রাসা করতে হবে, সেই জন্য সাদকা করতে হবে। তারপরে হয়তো এই রাস্তাটা ভেঙে যাবে, এই রাস্তাটা নির্মাণ করতে হবে, তখন এইটাতে সাদকা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সাদকা হয় জরুরতের ভিত্তিতে। আপনি যদি বলেন আমাকে যে হুজুর বলেন তো এট এ গ্লান্স যে কোন সাদকা উত্তম সাদকা, আমি বলবো এই মুহূর্তে সমাজে প্রয়োজন যেটা ওইটা নিরসন করার জন্য সাদকা করাই হলো উত্তম সাদকা। দেখি তো কোন মায়ের বেটা আছে আমার ফতোয়া তো উল্টায়।